সমাবেশ থেকে দাবি আদায় না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করি। পরবর্তীতে এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয়। সেখানে আমাদের সচিব মহোদয় ছিলেন। তিনি বেতন বৈষম্য নিরসনের জন্য কনসালটেশন কমিটি গঠন করা হবে বলে জানান এবং কথা দেন ডিসেম্বর 24-এর মধ্যে আমাদের পদোন্নতি চালু করবেন শতভাগ। কিন্তু কনসালটেশন কমিটি সুপারিশ পাঠানোর আগে তিনি বলেছেন 10ম গ্রেড এই মুহূর্তে সম্ভব না এবং পদোন্নতির বিষয়েও ওনারা কথা দিয়ে এখন পর্যন্ত বাস্তব এবং কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা এখনো আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন বর্তমান সরকার আমাদের ন্যায্য দাবিসমূহ বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের অবগত করতে চাই, সারা দেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা আপনাদের মুখের দিকে চেয়ে আছে। আশা রাখি আপনারা আমাদের ন্যায্য প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন সহ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সুদৃষ্টি দিবেন। আমরা মনে করি যে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও বিকাশ হওয়া খুবই দরকার। প্রাথমিক শিক্ষা বুনিয়াদী এবং মৌলিক শিক্ষা। আজকের শিশু আগামীর দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধির সোপান। দেশ ও জাতির আগামীর প্রয়োজনে এদেরকে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলা জরুরি। আনন্দের সাথে শিখন শেখানো কার্যক্রম নিশ্চিত করতে বিদ্যালয়ের অনুকূল পরিবেশ, শিক্ষা কারিকুলাম, শিক্ষণ প্রক্রিয়া সহজতর উন্নত করতে হবে। কিন্তু আমাদের কাছে শিক্ষাটা এমনভাবে হয়ে দাঁড়িয়েছে যে আমরা এটাকে একটা সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখে থাকি, যার মাধ্যমে নিজেকে কোনো প্রতিষ্ঠানে অর্থ যোগে নিয়োগ করা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো সসীম, নির্দিষ্ট দাতা পরিমাপযোগ্য। কারিকুলামে এমন কিছু সংশোধন প্রয়োজন যা এই সসীমের মধ্যে অসীমের সন্ধান দেবে। আমাদের শিক্ষার্থীরা যেন স্বশিক্ষার আলোর সন্ধানে ছুটে যায়। এই নির্দিষ্টতা যেন জ্ঞান সমুদ্রে প্রবেশের পথ নির্দেশক হয়। অন্তত এই জ্ঞান অর্জনের পর যেন কোনো শিক্ষার্থীর আচরণের মৌলিক সমাজ শিক্ষিত বাঞ্ছিত পরিবর্তন হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই আগস্টে বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে ও তাদের ত্যাগের মধ্য দিয়ে অচিন্তনীয় রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাশার সাথে একমত হয়ে ক্রমবর্ধমান বহুবিধ বৈষম্য দূর করার জন্য দেশ আজ ঐক্যবদ্ধ। শিক্ষায় বিরাজমান বৈষম্য দূর করে দেশের সার্বিক বৈষম্য দূরীকরণের সুফলকে টেকসই করতে হবে। তাই শিক্ষা ব্যবস্থার পুরো কাঠামোর যুগোপযোগী রূপান্তর ঘটাতে হবে। শিক্ষার সকল স্তর নিয়ে একটি নিরবচ্ছিন্ন শিক্ষা কাঠামো তৈরি করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা দেশে প্রায় 3,80,000 প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে আমরা পালন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আপনারা শুনে অবাক হবেন, একজন সহকারী শিক্ষকের বেতন স্কেল 3য় শ্রেণীর বেতন স্কেল, যা 13তম গ্রেড। আমাদের বেসিক 11,000 টাকা, সর্বসাকুল্যে আমরা বেতন পাই 17,560 টাকা, বাড়ি ভাড়া সকল কিছু মিলে।